আজকেই কিন্তু শুক্রবার পবিত্র শবে বরাত দিবাগত রাত্রি আপনাকে শবে বরাতের নামাজ পড়তে হবে। শবে বরাতের রাতে আপনারা কিভাবে নামাজ পড়বেন একদম প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনাদেরকে দেখায় দেব এবং আপনারা নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন সেই নিয়ম কানুনটাও বলে দিব। নিয়ত কিভাবে করবেন, কত রাকাত আপনাকে নামাজ পড়তে হবে, রোজা কয়টি রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন এবং নবীজির শিখানো স্পেশাল কিছু জিকির আজকে বলে দিব। যদি আপনি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আজকে শবে বরাতের রাতে ইবাদত বন্দিগিগুলো আমরা কিভাবে করব, সারা রাত ইবাদত করে কিভাবে আমরা ভাগ্য রজনী পালন করব। আজকের রাত্রটা হলো ভাগ্য রজনীর রাত। এই রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে। নবীজি বলেছেন এই রাত পেয়ে যে ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে পারলো না তার চেয়ে হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কারণ আগামী 1 বছর আপনি কি খাবেন, কি পরবেন, আপনি কোন দিন অসুস্থ হয়ে যাবেন, আপনি কি মৃত্যুবরণ করবেন নাকি দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনি কি সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবেন, সুখ শান্তিতে থাকতে পারবেন, হতাশার মধ্যে পড়ে থাকবেন নাকি টেনশনের মধ্যে পড়ে থাকবেন নাকি দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকবেন, পুরা 1 বছরের লিস্টটি কিন্তু ফেরেশতারা আজকে শবে বরাতের রাতে করবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আপনাদেরকে একদম কান খাড়া করে খরগোশের মতো আজকের এই আমলগুলো শুনতে হবে এবং আমলগুলো শিখতে হবে, আমলগুলো করতে হবে। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন, পারবেন না। এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে আমলগুলো শিখতে এবং আজকে রাত্রে আপনাকে এই আমলগুলো করে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্য ভিডিওটা দেখে আমলগুলো শিখে আমলগুলো করতে হবে। আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, এই শবে বরাতের রাতের ব্যাপারে ছোট্ট একটি হাদিস আগে আমি বলে নেই, এরপরে প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনাদেরকে তাসবিহগুলো বলে দিচ্ছি এবং রোজার নিয়ম কানুনটাও কিন্তু বলে দিচ্ছি। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস ইবনে মাজাহ শরীফের 1384 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা এই 14 তারিখ আজকে শুক্রবার দিন যখন সূর্য অস্তমিত হয়ে যাবে প্রথম আকাশে এসে গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, হায় রে এখনো পর্যন্ত তোরা ঘুমিয়ে আছিস, জীবনে অনেক অন্যায় করেছস, অনেক পাপ করেছস, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহ তুই করেছিস, এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস আর আমি আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকতেছি। এরকম ভাবে আল্লাহ তাআলা জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আজকে কিন্তু বলতে থাকবে। এটা 1 নম্বর আল্লাহ তাআলার ডাক। 2 নম্বরে রাসূল বলেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছিস, সামনের 1 বছর তো আজকে তোর জন্য বাজেট করা হবে, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছিস, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছিস, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছিস, হতাশার মধ্যে পড়ে আছিস আর আমি আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে তোকে ডাকতেছি, অবশ্যই আজকে তুই আমার নিকট ছা, আগামী 1 বছরের জন্য উন্নত মানের বাজেট তোর জন্য আমি করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন 3 নম্বরে একটা ডাক, সেটা হলো আলা মিম মুবতালান ফাউআফিয়াহু ফিহি, অসুস্থতার মধ্যে পড়ে আছো, ইবনে সিনা সহ বিভিন্ন বড় বড় হসপিটালের ডাক্তাররা পর্যন্ত ফেল হয়ে গিয়েছে, তোমাকে চিকিৎসা করে ভালো করতে পারে না, আমি সবচেয়ে বড় ডাক্তার প্রথম আকাশে এসে বসে গিয়েছি, তোমাকে ডাকতেছি, তুমি খেলো ঘুমাচ্ছ, আমার নিকট ছাও, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমাকে শাফায়ে কামেলা আজলা দায়েমা নসিব করে দিব। এই সমস্ত ডাকগুলো কিন্তু শবে বরাতের পুরা রাত্র সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর থেকে সুবহ থেকে আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলতে থাকেন গুনাহগার বান্দা বান্দীদেরকে। এই জন্য আসুন আমি আপনাদেরকে সর্বপ্রথম নামাজ কত রাকাত পড়তে হবে দেখেন, এই নিয়ম কারণটা বলে দিচ্ছি। নামাজ আপনাকে 2 রাকাত করে করে 12 রাকাত পর্যন্ত পড়বেন। নামাজের সংখ্যা নির্ধারণে আপনি 1000 পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম এশারের নামাজটা আদায় করবেন, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর বেতিরের নামাজটা সর্বশেষে পড়বেন। মাঝখানে আপনি শবে বরাতের নফল নামাজ যত রাকাতই আপনার ইচ্ছা পড়ে এরপরে কি করবেন, সর্বশেষে বেতিরের নামাজ পড়বেন। তাহলে আসুন আপনারা নিয়তটা কিভাবে করবেন, আরবি নিয়ত, বাংলা নিয়ত। আরবিতে নিয়ত করতে হলে এরকম করবেন, নাওয়াইতু ওয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুল বরাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাস আপনার কি আরবি নিয়ত হয়ে গেল। যদি বাংলাতে করতে চান তাহলে অবশ্যই বাংলাতে এরকম করবেন, আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস আপনার বাংলা নিয়ত এরকম ভাবে আপনি করবেন। এবার আসুন সূরা কেরাত কিভাবে পড়বেন। সূরা কেরাত আপনার যেটা মন চায় সেটাই পড়বেন,
ছোট ছোট সূরাগুলো রয়েছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাব্বাত ইয়াদার সূরা, কুল হুয়াল্লাহু সূরা। এই চারটা সূরা যদি আপনার মুখস্থ থাকে, উল্টিয়ে পাল্টিয়ে আপনি সারা রাত শবে বরাতের নামাজ পড়তে পারেন। কমপক্ষে আপনার দুইটা সূরা কিন্তু মুখস্থ থাকতেই হবে আপনি শবে বরাতের নামাজ পড়ার জন্য। এবার আসুন প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া এরপরে তাসবিহগুলো কিভাবে পাঠ করবেন আমি দেখায় দিচ্ছি। দোয়াটাও একদম প্র্যাকটিক্যালি কি কি বলতে হবে দোয়ার মধ্যে সেটাও আমি ইনশাআল্লাহ বলে দিব। এরপরে রোজার নিয়ম কানুনটাও বলে দিব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। যে কোনো সূরা আগে বলেছি আপনারা পড়তে পারেন। উদাহরণস্বরূপ আমি তাব্বাত সূরা এবং কুল হুয়াল্লাহু সূরা দিয়ে কি 2 রাকাত নামাজ পড়াচ্ছি। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসে এরপরে আল্লাহুম্মা গফিরনি 2 সাজদার মাঝখানে এটা বলে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। আবার আপনাকে সূরা কিরাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে সোজা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে 2 সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরনি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা। অনেকে কিন্তু সহিহ শুনতে পারেন না। খুব মনোযোগ দিয়া দেখতে থাকুন। শবে বরাতের রাতের আমল কিন্তু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে আমি 2 রাকাত প্র্যাকটিক্যালি নামাজ কিন্তু দেখায় দিয়েছি। আপনারা এরকম ভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। এরপরে আপনারা নামাজের শেষে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার কিভাবে করবেন একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন। 1 নম্বরে আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। এরপরে 3 তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপরে আপনাদেরকে কিছু জিকির করতে হবে। 1 নম্বরে এই জিকিরটা 100 বার করবেন। আল্লাহ আল্লাহ খুব মনোযোগ দিয়া, কারণ ভাগ্য রজনীর রাত একদম ইখলাসের সাথে নবীজির প্রেম মুহাব্বত ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম মুহাব্বত আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনারা যদি আমল করেন তাহলে আপনাদের কপাল খুলবে। 1 নম্বরে এই জিকিরটা আল্লাহ 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 100 বার। এরপরে 2 নম্বরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 100 বার। এরপরে 3 নম্বরে
লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মনোযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে আপনাকে ইল্লাল্লাহ 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 100 বার পাঠ করতে হবে। এরপরে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়বেন, এটাও কিন্তু একটা উত্তম নফল ইবাদত, শবে বরাতের রাতে কোরআন শরীফ দেখে দেখে পড়া। এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ শরীফ পারলে পড়বেন, যদি লম্বা লাগে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পাঠ করবেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। যত বেশি মনোযোগ দিয়ে পাঠ করবেন তত বেশি এক বছরের বাজেটটা কিন্তু উন্নত মানের হবে। এরপরে আপনি এরকমই মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে শবে বরাতের রাতে, ভাগ্য রজনীর রাতে আমার ভাগ্যটা পরিবর্তন করার জন্য আমি তোমার নিকট ভিক্ষুকের মতো 2 রাকাত নামাজ পড়ে শবে বরাতের কিছু জিকির আজকার করে তাসবিহ তাহলিল গুলো আদায় করে দুরূদ শরীফ পড়ে কোরআন পড়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মুহূর্তের মধ্যে নিষ্পাপ করে দাও। আগামী 1 বছরের জন্য যত দুঃখ কষ্ট পেরেশানি আমার তকদিরের মধ্যে আছে, হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন সব কিছু তুমি দূরীভূত করে আগামী 1 বছরের বাজেটটা উন্নত মানের করে দাও। আমরা একটা একটা করে বলতে হবে। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, কামাই রোজগারে বরকত নেই, অনেকের সন্তান সন্ততি কথা শোনে না। অবশ্যই আপনাদেরকে একটা একটা করে বলতে হবে। অনেকের সন্তান দরকার, সন্তান হয় না, ছেলে সন্তান দরকার হলে ছেলে সন্তানের কথা বলতে হবে, মেয়ে সন্তান দরকার হলে মেয়ে সন্তানের কথা বলতে হবে। এ টু জেড আজকে কিন্তু বলার সুবর্ণ সুযোগ শবে বরাতের রাত। অবশ্যই অবশ্যই আপনাকে বলতে হবে একটা একটা করে। আপনার মনের দীর্ঘদিনের আটকে থাকা মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তাআলা কিন্তু পূরণ করবে যদি আপনি বলার মতো বলতে পারেন। এরপরে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে নামাজ পড়ে তাসবিহগুলো পাঠ করে মুনাজাত করবেন প্রত্যেক 2 রাকাত পর পর, যদি পারেন 4 রাকাত পর পর পড়তে পারেন, অথবা যদি সর্বশেষে আপনি তাসবিহগুলো পাঠ করেন, মনে করেন আগে নামাজগুলো পড়ে নেবেন, এটাও পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসুন আপনারা রোজা কয়টি রাখবেন। দেখেন আজকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীগুলো করে শেষ সাথে সেহরি খেতে হবে, এবং আপনাকে শনিবারে কিন্তু একটি রোজা রাখতে হবে। কারণ নবীজি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলী সারা রাত শবে বরাতের ইবাদত বন্দেগীগুলো করে তুমি পরবর্তী দিনে একটি রোজা কিন্তু কমপক্ষে রাখবা। তাহলে রোজার নিয়তটা কিভাবে করবেন? এরকমই করবেন, আমি আগামী কাল শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করলাম, বাস এরকমই বাংলাতে নিয়ত করলেই কি হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শবে বরাতের রাতে আপনারা ইবাদত বন্দেগী কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন এবং রোজা আপনারা কিভাবে রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, জিকির আজকার কিভাবে করবেন, তাসবিহ তাহলিল কিভাবে আদায় করবেন, এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটা কিন্তু আমি বলে দিয়েছি। অবশ্যই যদি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আজকের রাতে আপনি আমলগুলো করতে পারেন, আপনার কপালটাই খুলে যাবে, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির স্পেশাল আমলগুলো আজকের রাতে তাদেরকে করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন কমপক্ষে একটা লাইক কিন্তু দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।